সবাইকে স্বাগতম গ্লোবাল পয়েন্টে। আন্তর্জাতিক অঙ্গনে গত রাত ইউক্রেনের আকাশে যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। রাশিয়ার ছেড়ে একাধিক দূরপাল্লার আকাশপথের আঘাত প্রতিরোধে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা টানা কয়েক ঘন্টা সক্রিয় ছিল। স্থানীয় প্রশাসনের মতে রাতের অন্ধকারে হঠাৎ সক্রিয় হওয়া সতর্ক সাইরেনের পর রাজধানী কিয়েভ সহ আরো কয়েকটি অঞ্চলে টানা বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানানো হয়েছে। যদিও ইউক্রেনি সরকারি সূত্র পুরো ঘটনার তদন্ত এখনো চালিয়ে যাচ্ছে, তবে প্রাথমিক তথ্য অনুযায়ী তারা উল্লেখ করেছে যে রাশিয়ার নিক্ষিপ্ত একাধিক আকাশপথের আঘাত প্রতিহত করা হয়েছে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা কমান্ড বলছে গত রাতের আঘাত প্রতিহত করতে তারা আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার সমন্বয় করে দ্রুত সাড়া দেয়। তারা দাবি করছে কয়েকটি প্রকল্প আকাশে নিষ্ক্রিয় করা সম্ভব হয়েছিল, তবে কিছু আঘাত ভূমিতে পড়ে বন অবকাঠামো এবং যানবাহনে ক্ষতি করেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। ঘটনার কারণে কিছু এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া গেছে। জরুরি সেবা বিভাগ রাতভর কাজ করে ক্ষতিগ্রস্ত বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে আটকে পড়া মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। ইউক্রেনের পক্ষ থেকে বলা হয়েছে সেই রাত ছিল সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে তুলনামূলকভাবে বেশি জটিল। যদিও ইউক্রেনীয় কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে মোট ক্ষতির পরিমাণ এখনো প্রকাশ করেনি, তবে মানবিক পরিস্থিতি বিবেচনায় স্থানীয়দের সহায়তায় উদ্ধারকর্মীরা অবিরত কাজ করছে। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন 2024 সাল থেকে ইউক্রেনের আকাশে আঘাত প্রতিরোধে দেশটি আরো উন্নত প্রযুক্তির সহায়তা পেয়েছে, যার ফলে অনেক আঘাত আকাশেই থামানো সম্ভব হয়েছে। তবে রাতের আঘাত দেখিয়ে দিয়েছে মাঠের পরিস্থিতি এখনো অত্যন্ত জটিল এবং প্রতিদিনই নতুন ঝুঁকি তৈরি করছে। বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম যেমন রয়টার্স, বিবিসি এবং অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে ইউক্রেনের একাধিক শহরে রাতের আঘাতের সময় লোকজনকে সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছিল। মানবিক সংস্থাগুলো ঘটনাস্থলে সহায়তা নিয়ে কাজ শুরু করেছে। আন্তর্জাতিক মহল পরিস্থিতির উপর ঘনিষ্ঠ নজর রাখছে। এই পুরো ঘটনাটি স্পষ্ট করে দিচ্ছে 2024 সালের শেষ ভাগ এসে ইউক্রেনের রাতগুলো এখনো নিরাপদ নয়। প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বাড়লেও আকাশপথের ঝুঁকি পুরোপুরি কমে যায়নি, তাই পরিস্থিতির প্রতিটি দিক এখনো পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে। এটা ছিল ইউক্রেনের সাম্প্রতিক রাতের পরিস্থিতি নিয়ে গ্লোবাল পয়েন্টের বিশেষ প্রতিবেদন। আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ নির্ভরযোগ্য তথ্য পেতে সঙ্গেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।